সাল্লামকে যদি নারীর এক পাল্লাতে চাপানো যায়, আর পৃথিবীর সমস্ত মানুষকে যদি আর এক পাল্লায় চাপানো যায়, তারপরও নবীজির নারীটা নিচে নেমে যাবে। শুধু তাই নয়, সমস্ত উম্মতের যা সম্মান, আবু বকরের একাই সম্মান তার থেকে অনেক বেশি। এই সভাতে 5 জন আলোচনার বিষয় কি ছিল? নবীজি বলে ফেললেন, আবু বকর রে, উমর রে, ওসমান রে, আলী রে, আমি আখিরি পয়গম্বর, তোমাদেরকে একটা জিজ্ঞেস করছি, তোমরা মুখ খুলে উত্তর দাও। এই পৃথিবীতে মরার আগে, মরার পরে তো জান্নাত আছে, কিন্তু এই পৃথিবীতে মরার আগে তোমরা কে কি বেশি ভালোবাসো? 3টে করে জিনিসের নাম বলো। আবু বকর, তুমি 3টে জিনিসের নাম বলো। উমর, তুমি 3টে জিনিসের নাম বলো। ওসমান, তুমি 3টে জিনিসের নাম বলো। আলী, তুমি 3টে জিনিসের নাম বলো। সবাই এমনি করে আছে, তাই তো রে, কি বলবো? আবু বকর হচ্ছে ওদের মধ্যে বয়স কত, উনি আগে মুখ খুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সভাপতির মাইন্ড আগে হয়ে যাবে, মানে আপনি কি ভালোবাসেন ওই 3টা আগে বলেন। আল্লাহ রাসূল এবার বলবে, কিন্তু এই সভাটা যে মসজিদে নববীতে হচ্ছে, এটা কে দেখছে? আল্লাহ জিবরাইলকে দেখে বলছে, জিবরাইল, ওই সভাটা আমি শরীক হব, আমি 3টে জিনিস ভালোবাসি, আমার নবীকে তুমি পৌঁছিয়ে দাও। জিবরাইল বলছে, রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আপনি তো শরীক হবেন, কিন্তু আমাকেও পারমিশন দেন, আমিও 3টে জিনিস ভালোবাসি বলবো। 7 জন, তো সারা পৃথিবীর মহব্বতের সভা, এগুলো অনেক লম্বা বয়ান আছে, সেদিকে আমি যাচ্ছি না। সভা ছোট হলে কি হবে? আমাকে 3টে লোক দেন, 3টে, ইনশাল্লাহ বয়ান করবো, কোন অসুবিধা হয় না আমার। যদি ঠিক মতো শোনার লোক থাকে, একটাকে বয়ান চালিয়ে যেতে পারবো। অতএব আপনারা ধৈর্য ধরে বসেন, আমি যে বিষয়টা ধরেছি ধীর গতিতে আগাতে আছে, আপনারা শুনতে থাকেন। তাহলে আমি যে উদাহরণটা দিলাম, যতগুলো গুলি বা মার্বেল থাকবে বা সাইকেলের বল থাকবে, ওই মর্তে টক টক করে ঢুকে যাবে। তো এই বিশ্ব তিরপলের ভিতরে যতগুলো মানবকে আল্লাহ সৃষ্টি করেছেন, এরা ঘুরছে ফিরছে, কিন্তু ওই যে গর্ত, কবর, সবাইকে ওখানে যেতে হবে। কে যাবে না? হাত ধরে। জি, এবার চলেন। কবরের নাম কবর আছে কোরআনে, কিন্তু ওটা একটা জগৎ। কাউকে কুমিরে খেয়ে নিয়েছে, কাউকে মেরে খুন করে দেওয়া হয়েছে, কাউকে পুঁতে দেওয়া হয়েছে, কাউকে বালুতে পুঁতে দেওয়া হয়েছে। মত একরকম হয় না। সুন্দরবনে অনেককে বাঘে ছিঁড়ে খেয়ে ফেলেছে, তাহলে আল্লাহর নবী কবরের ব্যাপারে কথা বলেছেন, কিন্তু কবর তো সবাই পেল না। তাহলে এই লোকগুলির অবস্থা কি হবে? এর জন্য বিশ্বনবী বলছেন যে মওতের পরে পরে যখনই তোমার শ্বাসটা চলে যাবে, তখন তোমাকে 3খানা জগতে পা দিতে হবে। প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে 3টে জগৎ অতিক্রম করতে হবে। একটা হলো আলামে বারজাখ, 2 নম্বর হলো আলামে ইয়াউমাল কিয়ামা, 3 নম্বর হলো আলামে আখিরা। আখিরাতের 2টো ভাগ আছে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। অতএব আমার আল্লাহ বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হে মুমিনের দল, তোমরা যেমন আল্লাহকে বিশ্বাস করেছো, রাসূলকে বিশ্বাস করেছো, যেমন তোমরা কোরআনকে বিশ্বাস করেছো, ওই রকম আর একটা তোমাদের দিলে দৃঢ় বিশ্বাস আনতে হবে যে মরার পরে একটা লম্বা সময় আছে,
জান্নাত জাহান্নাম যাওয়া পর্যন্ত এটার উপরে যদি বিশ্বাস না থাকে প্রকৃত তুমি মুমিন হতে পারবে না। অতএব মরার পরে পরে আমাদেরকে যেখানে রাখা হবে তার নাম হলো কবর। আর আল্লাহর নবী বলছেন ওই কবরে সওয়াল করা হবে, জবাব দিতেই হবে। আল্লাহ কি বলছেন কোরআনে? মিন আইয়ি শাইইন খালাকাহু, তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর তোমার অবয়বটা দেওয়া হয়েছে। জি देहत है नुतफारते चुपारी के करदास के अरसाज के आब सूरत गिरी। শেখ সাদি বলছেন পৃথিবীর বহু শিল্পী আছে, তারা ছবি এঁকে দেয়। পৃথিবীর কোন শিল্পী আছো পানির ওপরে ছবি এঁকে দিতে পারবে? কিন্তু আমার আল্লাহ এত সুন্দর সুন্দর চেহারা গুলো পানি থেকে বের করছেন। তাই আমার আল্লাহ বলছেন মিন আইয়ি শাইইন খালাকাহু, তুমি কি একবার ভেবে দেখোনি তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর অবয়ব তোমার তৈরি করা হয়েছে। মাঝে একটা প্রসঙ্গবিহীন কথা আবার বলবো। কিছু লোক অহংকার করে হাঁটে, ও কি জানে সামনে থেকে যা, মানে লোককে ঘৃণা করে। এই যে আত্ম অহংকার, এদেরকে এক দার্শনিক বলছেন এই হতভাগা, তুই একবার ভেবে দেখেছিস কোন জিনিস থেকে তুই তৈরি হয়েছিস? ওই জিনিসটা তোর বাপের বের হতে গিয়ে গোসল করতে হয়েছে আর তোর মাকে নিতে গিয়ে গোসল করতে হয়েছে। কথাটা কত চিন্তার দেখেন। তোর বাপের বের হতে গিয়ে গোসল করতে হয়েছে, তোর মাকে রোড নিতে গিয়ে গোসল করতে হয়েছে। আর শুধু তাই নয়, তুই যে পৃথিবীতে এসেছিস কোন গেট দিয়ে? লোহা গেটে, হ্যাঁ, তামার গেটে, স্বর্ণের গেটে, সোনার গেটে, দুইবার পেচ্ছাপের রাস্তা দিয়ে এসেছিস। কিসের অহংকার দেখা দিল? তুই কি মনে করিস নিজেকে? তোর পেটে যে জিনিস ভরা আছে, রাত নামলে বমি হবে তো মানুষ থাকবে না, পাছাদের নামলে গন্ধতে থাকতে পারবে না। কিসের অহংকার? আত্ম অহংকার। এগুলো দার্শনিকদের কথা, খুব এর মধ্যে যোগ্য যোগ্য কথা আছে, যা কথা আমার বিষয় নাই। তো আল্লাহ এবার কি বলছেন? তোদেরকে আমি বানালাম, বীর্য থেকে অবয়ব দিলাম, সুম্মা আমাতাহু, এবার তোদেরকে আমি মারবো, সুম্মা আমাতাহু ফাআকবারা, তারপরে তোদেরকে কবরে শায়িত করব। হতভাগা রে, তুই কি দেখতে পেয়েছিস না কবর কাকে বলে? একটা প্রশ্ন এলো মনে মনে। প্রশ্নটা আপনারা আমার সঙ্গে একমত আছেন কিনা জানি না। এখনই এলান হলো আন্ড্রোল ঘাটে হাজী আব্দুল জব্বার মারা গেছে। উদাহরণ দিচ্ছি, আবার এখানে কোন জব্বার হাজী থাকে বলে না যে মরে গেছে, তাহলে আবার বিপদ হতো। হাজী আব্দুল জব্বার মারা গেছে। মাইকে যখনই এলান হয়ে গেল, আমরা সবাই রেডি হয়ে গেলাম, বেলা 10টায় জানাজা হবে। কিন্তু গিয়ে দেখলাম 2000 লোক এসছে জানাজা করতে। খাট সামনে আছে। এসেছি কাকে বিদায় দিতে? হাজী সাহেবকে। এসেছি কাকে বিদায় দিতে? হাজী সাহেবকে। আপনারা মুখ খুলছেন না, আমার খুব কষ্ট হয়েছে। তো ওকে বিদায় দিতে এসেছি। তাহলে বিশ্বনবী যদি বলতেন যে ওর জানাজাতে যতগুলো লোক হবে 2000 লোক,
2000 উহুদ পাহাড় সমান নেকি হাদিসে পাবে। তাহলে লাভ ছিল কি ছিল না মাইয়াদের? কিন্তু ওর জন্য বলছে যে কোনো নেকি নেই, পূজা আমল করেছে তাই। আমরা শুধুমাত্র দরখাস্ত দিব, জি আমি আপনাদের মাদ্রাসার সেক্রেটারিকে একটা দরখাস্ত লিখলাম, অমুকের মেয়েকে আপনি ফ্রি করতে পারলে ভালো হতো, নাও করতে পারে। দেখেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। টোটাল 12টা শব্দ বললাম, তার মধ্যে একবার খালি ওর জন্য বলেছি। কি প্রথমে আমরা কার জন্য দোয়া করছি? বাংলায় বলি, হে আল্লাহ তুমি জীবিতদেরকে মাফ করো, মৃতদেরকে মাফ করো। জি হে আল্লাহ তুমি হাজিরি যারা আছে এদেরকে মাফ করো, যারা গায়েব আছে এদেরকে মাফ করো, নারীকে মাফ করো, পুরুষকে মাফ করো, ছোটকে মাফ করো, বড়কে মাফ করো। মাইয়া শব্দটা একবার এলো, কিন্তু ভেবেলেন মৃত ব্যক্তির জন্য দরখাস্ত দেওয়া হলো, এর থেকে আর কিছু বলা হলো না। শুধু ওকি বলা হলো না, গোটা দুনিয়াকে বলা হচ্ছে এর ভিতরে আমার রব যদি মাফ করেন তো করবে। একদম খাস করে বলা হচ্ছে না যে হাজী আব্দুল জব্বারকে আল্লাহ মাফ করো, আমভাবে বললাম আল্লাহ মাফ করো। একটা ছেলেকে নিয়ে এলাম ভর্তি করতে আপনার মাদ্রাসায় ফ্রিতে, এমনি বললাম দেখেন যদি হয় তা হবে, না হয় না হবে। কিন্তু বন্ধুরে জীবিতর কথা আগে বললাম, তারপরও বিশ্ব নবী আবার কি বলছেন, হে জীবিতর দল তোমরা যতজন জানাজায় শরীক হবে তোমাদের এক একজনের এক উহুদ পাহাড় করে নেকি হবে। শুধু তাই নয়, যদি দাফন কাফন করে একদম শেষ কমপ্লিট আসো, তাহলে এক একজন 2 উহুদ পাহাড় নেকি পাবি। মরল হাজী জব্বার আর জীবিতরা গিয়ে 2 উহুদ পাহাড় করে নেকি নিয়ে আসছে। এটা কেন? এটা কেন? এটা কেন? এটা কেন মা বোন? এটা কেন? এটা এই জন্যই, এটা এই জন্যই